আমাদের দেশে সব হায়ার এডুকেশন যে কোনো স্কুল কলেজ থেকে এসে বলে অনার্স দেন মাননীয় সংসদ সদস্য এসে বলে অনার্স দেন। সাবজেক্ট দেখি, সাবজেক্ট কি? সাইকোলজি, ফিলোসফি, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার্স। এই 4-5টা সাবজেক্টের বাইরে কোনো সাবজেক্ট তারা করবে না। What are you going to do with this subject? আমার এখন 56টি পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, 116টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তারপর আমাকে এই সাবজেক্টগুলি কলেজে করতে হবে। ওয়াই? এটাই মাননীয় সংসদ সদস্য বলছে। আমি ওদেরকে ইউনিসেফ একটা কনফারেন্সে বললাম, ইংরেজিতে বক্তৃতায়, ওরা সবাই ইংলিশ ম্যানরা ছিল, ডোনার কান্ট্রি ছিল। আমি বললাম যে আমাদের মাননীয় সংসদ সদস্য শুধু আমাদের কাছে আসেন, এই ইউনিভার্সিটি খুলতে হবে, জেলা লেভেলে ইউনিভার্সিটি খুলতে হবে এবং অনার্স কলেজ দিতে হবে এবং কলেজগুলিকে গভর্নমেন্ট বানাতে হবে, কিন্তু একজন এসেও বলেন না যে আমার এলাকায় প্রাথমিক স্কুলগুলো সুন্দর নেই, এই কথাটা বলছেন না। আমরা প্রাথমিক স্কুলগুলি সরকারিকরণ করেন, এটা বলছেন না। ও মা একটি বিশাল মানে সবচেয়ে পুরনো পত্রিকায় একটা কার্ড ছাপিয়ে দিয়ে দিল, শিক্ষামন্ত্রী বলেছেন উপজেলা লেভেলে বিশ্ববিদ্যালয় করবে। বুঝছেন তো? বক্তৃতাটাও ঠিক মতো কোট করবে না। এটা কি ইন্টেনশনালি না আনইন্টেনশনালি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সবাই মিলে যদি শুধু বিরূপ সমালোচনা করি। গতকালকে আমি সকালে মিটিং করলাম নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে, বিকেলে মিটিং করলাম বোর্ডের সাথে, কুমিল্লা বোর্ড ওই অঞ্চলে নিয়ে মিটিং করলাম। তারপরে আমি গেলাম কবিরহাট কলেজে, তারপরে আমি গেলাম মজুদ আহমেদের কবর জিয়ারত করতে, সেখান থেকে চিটাগাং আসলাম। তা আমি যখন মিটিং করি এরকম ছোট্ট অডিটোরিয়ামে 500-700 ছাত্র দলের ছেলে হই হই করে ঢুকতেছে, স্লোগান দিচ্ছে, আমি এগিয়েছি তাই ছাত্র দল। এবার এই ছাত্র দল ডিসিপ্লিন মেনটেন করে তোমাদের দায়িত্ব। আমি তো ছাত্র দল করতাম, ইনডিসিপ্লিন হয় না, এটা সুন্দর দেখা না, ডিসিপ্লিন মেনটেন করো, তোমরা তো এখানে জায়গা নেই, বাইরে যাও। ও মা, নিউজ হয়ে গেল। আমি বলছি এই ছাত্র দল ডিসিপ্লিন মেনটেন করো, দ্যাট ইজ দ্য নিউজ। কিন্তু এত কথা বললাম, নিউজ নাই। ইউ সি রাম, আমি যে এত কথা বললাম একটি নিউজ নাই, নিউজ হলো ওইটা। আরে এটা কি? আমি কি ওই জন্য গিয়েছি? ছাত্রদল ইউ মেনটেন দ্য ডিসিপ্লিন, ওইটাই বলতে হবে। ওই মানে আমার কথায় বোঝালো যে ইনডিসিপ্লিন হয়ে। হ্যাঁ, ছাত্রদল হাজার হাজার আসলে তো তাই হবে, এখানে আসলে তো তাই হবে। আমরা তো বলছি বাইরে থাকবে, বলো নাই তুমি বাইরে থাকতে? এখন তো আসছে অনেক ছাত্র দলের ছেলে, এটা বলাতে দোষ হয়ে গেল। Where will go? কোনো ভালো জিনিস কেউ পছন্দ করছে না, সবাই খারাপ জিনিসগুলো। নেক্সট, আমি একজনের কাছ থেকে শুনতে চাই, আপনারা আপনাদের প্রবলেম বলেন, আই উইল অ্যাড্রেস। প্রিন্সিপাল স্যার যে প্রবলেম করেছে এটা রিপিট করেন, এটা আই নো ইট। আমি কলেজের শিক্ষক দিতে পারছি না বিকজ পিএসসিতে ব্যাকলগ হয়ে আছে। আমার মন্ত্রণালয়ে কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল সব মিলিয়ে নিয়ারলি মোর দেন লাক্স 77,000 শিক্ষক লাগবে আমার শুধু এনটিআরসি থেকে এমপিওতে। মাই গড, হোয়াট এ ব্যাড ক্লক। এগুলি জট করতে করতে 6 মাস সময় লাগবে। গিভ মি অ্যানাদার 2-3 মাস। আর হাইকোর্টের মামলাগুলো তো শেষ হচ্ছে। আই নো শিক্ষক ছাড়া হবে না। তবে আমাদের যে অফিসারগুলো রয়েছেন, আপনারা যদি ঠিকমতো এই ক্লাসগুলি পরিদর্শন না করেন, আমরা কিন্তু আপনাদের বিকল্প ব্যবস্থা করছি। জানেন তো কি বিকল্প ব্যবস্থা করছি? এবার এসেই বললাম নকল এই শব্দটা আমার ভালো লাগে না। এটা তো কবর দিয়ে আসছি 2006 সালে। কি দিয়ে আসেনি সাংবাদিকরা? এটা নিয়ে আমি কথা বলবো কেন? এখন আমাকে সৃজনশীল, ইনোভেটিভ, আমাকে শিক্ষার মান উন্নয়নের কথা বলতে হবে। কে যেন নকল বলতে হবে, নকলের কথা ভাবছেন তো? নকল আবার কি? সেই দিন চলে গিয়েছে। কিন্তু নকলে যে নতুনভাবে ওই করোনার ভেরিয়েশনের মতো নতুন ভেরিয়েশন হয়েছে, ডিজিটাল হয়েছে, এইটা কি আপনারা লক্ষ্য করেছেন? এখন কি করবেন? সেই জন্য আমি প্রথম এসএসসি পরীক্ষার আগেই সকলকে বলেছি, প্রত্যেকটি ইনস্টিটিউশনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে। কার নাই একটু হাত দিলেন তো? কার নেই? দেখেছেন তো? সবার আছে। ওকে, সকলেরই রয়েছে। তাহলে নকল হবে কিভাবে?
এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে? আপনার সকলের রেকর্ড আর্কাইভে রেখে দিবেন। আমার একটা ফোন নাম্বার আছে, সকলেই জানে, বলে দেয় ওখানে নকল হয়েছিল। আমি সেই ইনস্টিটিউশনের আর্কাইভ থেকে দেখব সেখানে নকল হয়েছে কিনা। আর যদি হয়, এবার আইন পরিবর্তন করেছে 1991। কি হেলাল চাচা, কেমন আমরা আইন পরিবর্তন করিনি? কি পরিবর্তন করেছে জানেন? ওই যে আপনারা সেন্ট্রাল কমিটির অভিভাবক, আপনাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। দিস ইজ ইউর ফেইলিউর অফ ইউর ডিউটিস। আপনার ডিউটি আপনি ফেইলিউর করেছেন, অতএব পানিশমেন্ট হবে আপনাকে। 16 বছরের জুবিনাইল একটা ছাত্রীকে পানিশমেন্ট দিতে পারি অ্যাকর্ডিং টু দ্য ল? কি দিতে পারি জুবিনাইলকে পানিশমেন্ট? তাকে আমি 5 বছর জেল দিতে পারি, 10 বছর জেল দিতে পারি? জুবিনাইল অপ্রাপ্ত বয়স্ক আমি তো দিতে পারি না। দ্য পানিশমেন্ট হ্যাজ টু বি সামবডি। আপনার পরীক্ষার রুমের মধ্যে নকল রয়ে গেল, সেই নকলের জন্য দায়ী কি আমি ওই ছাত্রকে করব না আপনাকে করব? ইউসি, সেই জন্য আমরা 1980 পরীক্ষার যে অ্যাক্ট করেছে সেটা আমরা পরিবর্তন করেছি। আপনারা খাতায় বেশি নাম্বার দিয়ে দিবেন, কম নাম্বার দিয়ে দিবেন, আমরা এটা চেক করতে পারবো না। কারণ 1980 অ্যাক্টে খাতা চেক করার নিয়ম ছিল না, শুধু টেবুলেশন শিট দেখা যায়, খাতার ভিতরে দেখা যায় না। এবার এটাও ইনক্লুড করেছে। আমি র্যান্ডম স্যাম্পল নেবো, চিটাগাং ইউনিভার্সিটি, সিলেট, রাজশাহী, কুমিল্লা, সব লোক আমি র্যান্ডম খাতা নিয়ে দেখবো এক্সামিনাররা ঠিক মতো এক্সামিনেশন করছে কিনা। এভরিওয়্যার আই হ্যাভ টু প্রোটেক্ট মাইসেলফ, তা আদারওয়াইজ হবে না। আপনাদের সকলকে সক্রিয় থাকতে হবে, সেই জন্য সেই আইনের পরিবর্তন